बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सरकार
গতকাল ঐতিহ্যবাহী ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ 100 শাখা এর উদ্যোগে আয়োজিত পবিত্র শুহাদায়ে কারবালার এই মহান মহতি মাহফিল খাস সদর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ঐতিহ্যবাহী জিয়াউল কুরআন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসায় আয়োজিত আজকের এই পবিত্র আহলে বায়াতের স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি মাইভান্ডারে গাউসিয়া হক কমিটি বাংলাদেশ 100 শাখার সম্মানিত সভাপতি আশিক গৌসুল আজম হিদায়াত গৌসুল আজম জনাব মোহাম্মদ রশিদউদ্দিন সওদাগর সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, খাসতান দাওয়াত পেশ করেছেন মীর মুহাম্মদ বিন নাহার জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম হযরত আল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন আল ওয়াইসি মাদ্রাসাতুল আলী, আর দাওয়াত পেশ করেছেন জিয়াউল কুরআন জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম তরুণ আহলে সুন্নাহ শমশীর আহলে সুন্নাহ হযরত আল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ ওয়াহিদুর রহমান চৌধুরী সাহেব মাদ্রাসাতুল আলী। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আমিন শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চরকিজের প্রত্যেক শহরের সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব মাদ্রাসাতুল আলী সহ অপরাপর উপস্থিত নবী প্রেমিক বলি প্রেমিক মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, দয়াল নবীর দরবারে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা, খাসতান আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে বন্দতন बिलखुसूस हसनैन करीमैन दरबारे दुरूद सलामेर हादिया नजराना पेश करे खासतन हुजूर गौसुल आजम शाहिद आलम शाह सूफी सैयद अहमदुल्लाह मजबंडारी किबला काबा कुद्दस सिरहुल बारियात नूरानी दरबार मुबारकेर दिके असंख्य गणित ताहिया ताजिम तसलीम पेश करे मुनिम मुनाफरेर बरकते কলবের মধ্যে ধারণ করে আমার শাইখ শাহবাজার কিবলা আলম মাওলানা বাজুদ্দিন যদি করম হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে আমাকে বিষয় নির্ধারণ করা হয়েছে শুহাদায়ে কারবালা ও বাতিলের পরিচয়। খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। শুকরিয়া আদায় করে দীর্ঘ 12 বছর শুধু মাইজবাটারে আলোচনা ছিলাম, এতদিন পর একটা সাবজেক্ট পেয়েছি, এটা খুবই আনন্দের এবং খুশির বিষয়। যেহেতু আমি একজন আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের গোলাম, আওলাদ রাসূলের গোলাম, সেহেতু আমরা আহলে বায়াতের প্রেমিকদেরকে হক হিসাবে বিবেচনা করি এবং হক হিসাবে মানি, ঠিক না? আহলে বায়াতকে বাদ দিয়ে না ইবাদত আছে, আহলে বায়াতকে বাদ দিয়ে না রিয়াজত আছে, আহলে বায়াতকে বাদ দিয়ে না নামাজ আছে, আহলে বায়াতকে বাদ দিয়ে না ঈমান আছে, আহলে বায়াতকে বাদ দিয়ে না ইসলাম আছে, ঠিক না? আহলে বায়াতকে না নামাজ থেকে জুদা করা যাবে, আহলে বায়াতকে না ইসলাম থেকে জুদা করা যাবে, আহলে বায়াতকে না ঈমান থেকে জুদা করা যাবে। আহলে বায়াত আল্লাহর রহস্যকেরা 18,000
আল্লাহর যে নিয়ামত পুঞ্জি রয়েছে, আল্লাহর এই নিয়ামতের পুঞ্জির ধারক এবং বাহক হচ্ছেন আমার দয়াল নবীর মাধ্যমে আহলে বাইতের রাসূল। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন আওলাদের রাসূল দেখি, আহলে বাইতের মুস্তাফা দেখি, আমরা ওনাদেরকে তাজিম করি, তসলিম করি, সম্মান করি, আমাদের অন্তর থেকে ওনাদেরকে শ্রদ্ধা করি, আমাদের হৃদয় থেকে ওনাদেরকে মহব্বত করি। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের সমাজে কতগুলা মানুষ আছে, চিনে রাখবেন, হক্কারা। হক্কারা কাদেরকে হক বলে? যারা দয়াল নবীর শান শুনলে খুশি হয়ে যায়, যারা মিলাদুন নবী দেখলে খুশি হয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা পড়লে, নবীর শানে দরুদ মুস্তাফা পড়লে যাদের খুশি লাগে, 10 মুহররম আসলে আহলে বায়াতকে স্মরণ করে, এরাই হচ্ছে হকপন্থী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর দেখবেন কিছু মানুষ মিলাদুন নবী দেখলে তাদের চেহারাটা ফ্যাশন সাইতো খারাপ হয়ে যায়। ঠিক কি না? কতগুলা মানুষ দেখবেন যাদেরকে আহলে বায়াতের মাহফিল দেখলে যেরকম ইঁদুর তার গর্তের মধ্যে ঢুকে থাকে, সেইভাবে তারা খানের মধ্যে তুলি দিয়ে বসে থাকে, আর বাইরে চায়ের দোকানে বসে বসে আহলে বায়াতের শানে গীবত করতে থাকে। তাদের চেহারার খুশি চলে যায়, তাদের চেহারার হাসি চলে যায়, তাদের চেহারার মধ্যে মলিনতা চলে আসে। বুঝে নিবেন, যারা তাদের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা নাই, এরা হচ্ছে বাতিলপন্থী, এরা হচ্ছে দুশমনের রাসূল, এবং যুগে যুগে এরা আল্লাহর পক্ষ থেকে লানতের হকদার হবে। ঠিক কি না? আর যারা আহলে বায়াতের মুহাব্বতে খুশি, আমরা বুঝে নিতে পারি এর অন্তরের মধ্যে ঈমানের আলো আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন না সুবহানাল্লাহ। এই 10 মুহররম আসলে কতগুলো বাতিল চক্রকে দেখবেন, নতুন নতুন প্রশ্ন তুলবে। এক বাতিল আমাকে বলে, আচ্ছা আপনারা যে আওলাদুর রাসূল বলেন, আপনারা যে হুজুরে গৌসুল আজম রাজবান্ডারীকে আওলাদুর রাসূল বলেন, আমার রাসূলের কি কোনো পুত্র সন্তান জীবিত ছিল? আমি বললাম না। তাহলে মেয়ের ঘর দিয়ে আওলাদ কিভাবে হয়? মেয়ের ঘর দিয়ে তো নসবনামা, সববনামা এগুলা বংশ পরম্পরা হয় না। যেমন আমি আমার পরিচয় দিই বাবার পরিচয় দিয়ে, নানার বাড়ির পরিচয় দিয়ে আমি পরিচয় দিই না। আমার বাবা যদি চৌধুরী হয়, আমার নামের পিছনে চৌধুরী। আমার বাবা যদি সৈয়দ হয়, আমার নামের সাথে সৈয়দ। আমার বাবা যদি তালুকদার হয়, আমার নামের সাথে তালুকদার। মায়ের নামের সাথে নিসবত হয় না। এখন রাসূলের তো কোনো পুত্র সন্তান ছিল না, তাহলে আহলে বায়াত কোত্থেকে, আওলাদ রাসূল কোত্থেকে পেলেন? এই আওলাদ রাসূল আপনারা কোত্থেকে পেয়েছেন? এগুলা সব বুয়া, এগুলা সব বুয়া আওলাদ রাসূল বলে। বড় করে বলেন না বলে কি বলে না? অর্থাৎ কুটতে হাসতে ফেলে বলি নোয়া নোয়া ব্যবস্থা ইতারা শুরু করে দেয়। ঠিক কিনা? কিন্তু আহলে বায়াতের রাসূল, তারা যে আওলাদ রাসূল, এটার প্রমাণ আমি নই, এটার প্রমাণ খুদ মুস্তাফা দিচ্ছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক কিতাবের মধ্যে বলতেছেন, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি বানি উম্মি আসবাতুন ইয়াতামুনা ইলাইহিম ইল্লা বানা ফাতিমাতা ফাআন্না ওয়ালিয়াহুমা ওয়া আসহাবাহুমা। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, আমার কামলিওয়ালা নবী বলেন, কুল্লি বানি উম্মি আসহাবাতুন ইয়াতামুনা ইলাইহিম, প্রত্যেক ব্যক্তির তার নসবনামা, তার বংশের সাজারা বাবার দিকে নিসবত করা হয়, ইল্লা বানা ফাতিমাতা, কিন্তু খেয়াল রেখো আমার ফাতেমার নসবনামা, আমার ফাতেমার আওলাদের নসবনামা অন্যদিকে যাবে না। কোন দিকে যাবে? আমার নবী করিম বলেন, ওয়ালিয়াহুমা ওয়া আসহাবাহুমা, জেনে রাখো আমার ফাতেমার আওলাদের অভিভাবক আমি নবী মুস্তাফা, তার পিতৃপুরুষের পরিচয় আমি নবী মুস্তাফা। শুধু তাই নয়, অন্য riwayতের মধ্যে আছে, ইমাম জাহাবি সিয়ারুল আলামিনের নুবুলা কিতাবের মধ্যে, ইমাম দাইলামি আল ফিরদাউস কিতাবের মধ্যে, ইমাম ইবনে জাওজি সিফাতুস সাফওয়া কিতাব সহ আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাআইতু রাসূলুল্লাহ
রাসূলুল্লাহি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদাইল হাসান ওয়াল হুসাইন ইয়াকুলু হাযানি ইবনায়া আমার কামলিওয়ালা নবী একদিন ডান হাতে মাওলা হাসানকে ধরলেন, বাম হাতে মাওলা হুসাইনকে ধরলেন, হাতটাকে উঁচা করলেন। ও জগতের মানুষ শুনে রাখো, শুনে রাখো, এই দুইজন ব্যক্তি যাদের হাত আমি তুলে ধরেছি এই দুইজনকে জানো হাযাইনি ইবনায়া, এই দুইজন হচ্ছে আমি রাসূলুল্লাহর সন্তান। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী তাকে আওলাদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তিনি তো আওলাদে রাসূলই হবেন, ঠিক কিনা? তাই নাই, অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে ওয়ান উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول كل نسب وسبب ينقطع يوم القيامة إلا نسبي وسببي সুবহানাল্লাহ। ও জগতের বন্ধুরা, তোমরা কাদের সাথে সম্পর্ক করেছো তোমরা নিজেরাও হয়তো বা বুঝতে পারছো না। তুমি জানো, আমি যদি বলি তোমার সবচাইতে প্রিয়কে, তুমি বলবা আমার মা, কেউ বলবে আমার বাবা, কেউ বলবে আমার পরিবার, কেউ বলবে আমার ছেলে, কেউ বলবে আমার নেতা, কেউ বলবে সরকারি দল, কেউ বলবে বিরোধী দল, কেউ বলবে অমুক দল, কেউ বলবে অমুক হুজুর, কেউ বলবে তমুক হুজুর, এই বলবে। কিন্তু আমার নবী বলেন, জানো পৃথিবীর মধ্যে তুমি যত ধরনের সম্পর্ক তোমার অন্তরের মধ্যে জায়গা দিয়েছো, জেনে রাখো, জেনে রাখো, ইয়াকুলু কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন ইয়ানকাতিউ ইলা ইয়াউমিল কিয়ামা, তোমার যত সম্পর্ক আছে কিয়ামতের ময়দানে তোমার বাবার পরিচয়, তোমার দাদার পরিচয়, তোমার মায়ের পরিচয়, তোমার সন্তানের পরিচয়, তোমার বন্ধুর পরিচয়, তোমার নেতার পরিচয়, তোমার অমুকের পরিচয়, এগুলা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কোনটা কাজে আসবে? ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, জেনে রাখো, যারা আমার মাওলা হুজুরের গোলামি এখতিয়ার করেছো, যারা আওলাদ রাসূলের কদম ধরেছো, এই দরা কিন্তু সাধারণ দরা নয়, এই দরা কিন্তু সাধারণ বিষয় নয়। আমার নবী বলেন সবার সম্পর্ক কিয়ামতের ময়দানে ছিঁড়ে যাবে। মা বলবে সন্তান তোরে চিনি না, সন্তান বলবে মা তোরে চিনি না, আত্মীয় বলবে তোরে চিনি না, উস্তাদ বলবে ছাত্র চিনি না, ছাত্র বলবে উস্তাদ চিনি না, নেতা বলবে কর্মী চিনি না, কর্মী বলবে নেতা চিনি না, সবাই শুধু ইয়া নফসি করবে। আর এই কিয়ামতের ময়দানের মধ্যে আমার কামলিওয়ালা নবী বলেন, জেনে রাখো, জেনে রাখো, ইল্লা নাসাবি ওয়া সাবাবি, কিয়ামতের ময়দানে যারা আমার সবব এবং নসব নামার মধ্যে যারা রয়েছে, যারা আওলাদ রাসূলের দামান ধরেছে, সবার রশি কাঁধা পড়লো, আওলাদ রাসূলের গোলামদের রশি কাঁধা পড়বে না। কিয়ামতের ময়দানে আমার মাওলা বাবা তার গোলামদেরকে চিনবে, তার গোলাম তার মাওলা বাবাকে চিনবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? এখানে কাশেক বলেন, সার বুঝেছি তুমি বিনে আরে সম্পর্ক রাখলে লাভ আছে কিনা? কিন্তু আমাদের দেশে কতগুলো মানুষ আছে এই সম্পর্ক তারা বিশ্বাস করে না। আরে মানবে কোনখান থেকে? ঈমানের নজর থাকলে না মানবে, ঠিক কিনা? যাদের নজর হচ্ছে বেঈমানের নজর, যাদের অন্তরের মধ্যে ঈমানের কোনো খুঁজব নাই, তারা চিনবে কোত্থেকে? আর যাদের অন্তরের মধ্যে ঈমানের খুঁজব আছে, যেরকম গোমরা মধুর জন্য পাগল, গোলামরা আওলাদ রাসূলের ভালোবাসার জন্য পাগল। করে করে বলে আমরা এই কারণে আহলে বাইত রাসূলকে মুহাব্বত করি, আমরা এই কারণে আহলে বাইত রাসূলের সাথে সম্পর্ক রাখি, আমরা এই কারণে আহলে বাইত রাসূলের সাথে হৃদয়কে জড়িয়ে রাখি। জেনে রাখো, জেনে রাখো, তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সহিহ
ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি আস-সুনানুল কুবরা, ইমাম ইবন আস-সহিহ কিতাবের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল আল-মুসনাদ কিতাবের মধ্যে, ইবনে আবি শাইবা আল-মুসান্নাফ কিতাবের মধ্যে, ইমাম তাবরানী আল-মুজামুল আওসাত কিতাবের মধ্যে বর্ণনা করেন, এই হাদিসটা নকল করেন। ওয়া আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب أهل الجنة سبحان الله মওলা হাসানকে তো চিনো নাই, তারা কি জানো? কাল কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে ঢুকবা, ওই জান্নাতের দরজার কিনারায় নেতা দাঁড়িয়ে থাকবেন, তোমাদেরকে পরিচয় করিয়ে করিয়ে ঢোকাবেন। আর ওই কিয়ামতের ময়দানে যিনি জান্নাতীদের সরদার বনে দাঁড়িয়ে থাকবেন, তিনি হলো আমার মওলা হুসাইন আর আমার মওলা হাসান। বলে বলে বলেন সুবহানাল্লাহ। রওয়ায়াতের মধ্যে আছে, যেটা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি আস-সুনানুল কুবরা, ইমাম আবু হুযাইমা আস-সহিহ কিতাব, ইমাম বাজ্জার আল-মুসনাদ কিতাব, ইমাম শাসি আল-মুসনাদ কিতাব, ইমাম আবু ইয়ালা আল-মুসনাদ কিতাব, ইমাম হাইসামি জামিউস সাওয়াইদ কিতাবের মধ্যে এই হাদিসটা নকল করেন। ও দুনিয়ার মানব জানো, ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বানি ফালইউহাব্ব হাযাইন। ও দুনিয়ার মানুষ, কেউ যদি নবীর ভালোবাসার দাবি করতে চাও, কেউ যদি বলো আমি নবীকে ভালোবাসি, আমার নবী বলেন যে আমাকে ভালোবাসতে চাইবে আমার হাসান এবং হুসাইনকে, তাকে ভালোবাসা, তাদেরকে মুহাব্বত করা ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। বড় করে বলেন তাহলে মওলা হাসান এবং মওলা হুসাইনের ভালোবাসা বাদ দিয়ে নবীর ভালোবাসা পাওয়া যায় না? জোরে বলেন না পাওয়া যায় না? আরো জোরে বলেন পাওয়া যায় না? এই জন্য শায়রা বলেন হুসাইনিও কো বাঁচানা, হুসাইনিও কো বাঁচানা, হুসैन जानते हैं यजीदियों को मिठाना, यजीदियों को मिठाना, हुसैन जानते हैं। सलाम জানো জানো জানো, নবীকে ভালোবাসতে হলে আমার মওলা হাসান এবং মওলা হুসেনকে ভালোবাসতে হবে, তাহলে তুমি হকপন্থী দাবি করতে পারবে। আরেক রায়াতের মধ্যে আছে, যেটা ইমাম ইবনে মাজাহ আস-সুনান কিতাবের মধ্যে, ইমাম নাসাই আস-সুনানুল কুবরা কিতাবের মধ্যে, ইমাম আবু ইয়ালা আল-মুসনাদ কিতাবের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল আল-মুসনাদ কিতাবের মধ্যে, ইমাম তাবরানী আল-মুজামুল আওসাত কিতাবের মধ্যে, ইমাম বাজ্জার আল-মুসনাদ কিতাব সহ আরো অনেক হাদিস গ্রন্থের কিতাবের মধ্যে রয়েছে। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب حسن والحسين فقد أحبني। বলে বলেন সুবহানাল্লাহ। আগের রাওয়ায়াতে বলেছিলাম, কেউ যদি নবীকে ভালোবাসতে হয়, মওলা হাসান এবং হুসাইনকে ভালোবাসা ওয়াজিব। আর এই রাওয়ায়াতের মধ্যে আমার দয়াল নবী বলেন, কেউ যদি মওলা হুসাইন এবং মওলা হাসানকে ভালোবাসে, সেটা কিন্তু মওলা হুসাইন আর মওলা হাসানের ভালোবাসা নয়, সেটা আমি দয়াল নবীর মুহাব্বত করে করে বলেন আরে তাকবীর, আরে তাকবীর, কিন্তু আমাদের দেশে কতগুলা এখানে আশেপাশেও আছে আমি জানি। এই এলাকায় 13 বছর যাবত আসতেছি, এখন অনেক ব্যক্তি আছে যারা সাইন দোকানে বসে কুসুর 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 করেন না করে, আছে না নাই? যখন আছে না নাই কুসুর 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 যারা করছো, খেয়াল রাখো, যদি এত বড় হিম্মতওয়ালা হও, ইয়াজিদের যদি এত বড় দালাল হও, দেখি তোমার ছেলের নাম ইয়াজিদ রাইখা দেখাও, ঠিক কি না? আর এই এলাকার মধ্যে খুঁজলে ঘরে ঘরে হুসাইন পাওয়া যাবে, ঘরে ঘরে হাসান নামের সন্তান পাওয়া যাবে। আমরা যাকে ভালো
কিনা ইয়াজিদুল পিয়ারা পিয়ারা বাচ্চে যদি ইয়াজিদুল মোহাব্বত করো ওয়ার নাম ইয়াজিদ রাখি দেখো না তারপরে না বুঝবে তোমার ওয়ার সারা সুতা হুয়া আছে কিনা বেটে আমরা হকের পথে আছি হকের পথে থাকবো হকের পথে চলবো হকের কথা বলবো বাবার দিন না কথা নয় জেনে রাখুন ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজাম্মুল কবির ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউল জাওয়াহির কিতাব সহ আশ-শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সহ আর অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করেছেন ওয়া আন সালমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم للحسن والحسين من احبهما احببته ومن احببته احبه الله من احبه الله ادخله الجنه النعيم বলে বলেন সুবহানাল্লাহ আজকে এই গরমের মধ্যে বসে আছো যারা তোমার কোয়াল আজ এ সাল হইলে তো সুবহানাল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ কাই করে সাল হইলে কোয়াল তোলা ভাই তো কাম করতে এটা বিজের বিজ জিন্দি বসে বিয়ে করে নিছে বিজের কামে কামে তুই বিজতে লাগবে না তুই বিজতে লাগবে না তুই বাঁচতে লাগবে না বাঁচতে লাগবে না হদ কোন দিলে আর কামলি বলা নবী হদ যাই হাসান হুসাইন ওরা মুহাব্বত করে মান আহাব্বাহুমা যারা এই দুজনকে মুহাব্বত করবে আহাব্বাতুহু সে আমি নবীকে মুহাব্বত করলো মান আহাব্বাতুহু আহাব্বাহুল্লাহ এটা তো হুসাইন হাসানের মুহাব্বত নয় আমি নবীর মুহাব্বত আমি নবীর মুহাব্বত নয় আল্লাহর মুহাব্বত মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম আমার নবী বলেন হুসাইনের হাসানের মুহাব্বতের ঠিকানা হচ্ছে তোমার জন্য জান্নাতে নাঈম জান্নাতের দরজা পর্যন্ত বড় করে বলেন সুবহানাল্লাহ এই নামে সম্পর্ক রাখলে জান্নাত পর্যন্ত কানেকশন আছে না আছে সুবহানাল্লাহ আছে না আছে ইয়াজিদুল জাবুল দুলাবাই খালতো ভাই তালতো ভাই মত ভাই সাস্ত ভাই আলাম যেগুন আছো সাইয়ুল হাদিস বাড়ি বলে দেখো ইয়াজিদুল মানিলে জান্নাতুল জান্নাতুল ইয়াজিদুল মানিলে জান্নাতুল নাঈম পঞ্জাবুল কিন্তু মাওলা হোসেন তো জান্নাতুল যুবক কলস সরদার মাওলা হোসেন অনুসরণ করলে জান্নাত মিলে দেন জান্নাতীদের হাসা আই যাইবে কারণ কি মাওলা যারা জান্নাতি হয় আল্লাহ তাআলা জান্নাতি বানায় মাওলা যারা জাহান্নামে হয় আল্লাহ তাআলা জাহান্নামে বানায় ঠিক কি না বেটা আর দেশ তো মধুর লেভেলে মগজ সরাবর থেকে বেচা কিনা চলে বাজি ঠিক কিনা সাবধান হয়ে যান ঈমান বাঁচান কারণ বর্তমানে বড় ভয়ঙ্কর সময় চলতেছে ঈমান রক্ষা করা বড় কঠিন একমাত্র আজকে থেকে আমি এটার অর্থ বুঝি নাই আজকে থেকে 2 বছর আগে মাওলানা হুজুর কিবলা আলম এই শাহী ময়দানের মধ্যে 26 মুবারকের মধ্যে তাকরীর করতেছিলেন আশিকানদের নিরাপদ আশ্রয়ের শেষ স্থল হচ্ছে মাইজবান্ডার দরবার শরীফ যার যার পীরের দরবার এটার মর্ম আগে বুঝি নাই 2 বছর পরে এখন বুঝতেছি মাওলানা হুজুর আগে বলেছেন এখন বাস্তবায়ন হচ্ছে এখন পীরে মুর্শিদের কদম ছাড়া ঈমান বাঁচানো কঠিন ঠিক কি না বেটা এজন্য আল্লাহর ওলি দামান ধরবো নাকি ছাড়বো ধরে বলেন না ধরবো না ছাড়বো তারা ধরতে চান একটু হাতটা তুলে দেখা না বলেন না ঠিক কিনা শরীফ পড়েন সালাত দুনিয়া এই দুনিয়ার মানুষ জেনে রাখো মাওলা হুসাইনের দামান এটাই হলো হকের দামান মাওলা হুসাইনের প্রেমে যারা জান কুরবান করেছে তারা এখন আল্লাহর নিয়ামতের হকদার বনেছে মাওলা হুসাইনের সাথে যারা দুশমনি করেছে তারা বরবাদ করেছে জেনে রাখো কারবালার ময়দানের মধ্যে একজন শহীদ থেকে জিজ্ঞেস করো তারা এখন কি অবস্থায় আছে আমার দয়াল নবী তাদের জন্য জান্নাতের ঠিকানা খুলে দিয়েছে ও দুনিয়ার মানুষ আর যারা মাওলা হুসাইনের বিরোধিতা করেছিল তাদের আজকে অবস্থান দেখো জেনে রাখো একদিন খানে কাবার দরবারে পাকে খানে কাবার গিলাফ ধরে ধরে একজন ব্যক্তি চোখের পানি ছাড়ে চোখের পানি ছাড়তে
কান্না করতেছে। আর ওই সময় ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ আদায় করতেছেন। ওই মুহূর্তের মধ্যে দেখলেন একজন ব্যক্তি খানে কাবার চৌকটের গিলাফ ধরে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে মাফ করবে না, ও আমার মাওলা তুমি তো আমাকে মাফ করবে না, আমি জানি আমার ক্ষমা হতে পারে না। এক তাওয়াফ দিয়ে যখন আসলেন দ্বিতীয়বারও দেখলেন একইভাবে কান্না করছে। কিন্তু জেনে রাখো, আল্লাহর পরে যাইয়া যদি কেউ যদি মনে করে তার গুনাহ মাফ হবে না, তাহলে তার ঈমান চলে যাবে। কারণ আল্লাহর পরে যখন ঢুকে হাজরুল আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে বসে যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দেয়। এই ব্যক্তি যখন কান্না করে জিজ্ঞেস করলো, টাকা হলে এদিকে আসো, কেন তুমি কান্না করছো? তুমি কি জানো না খানে কাবার এখানে এসে হাজরুল আসওয়াদ চুমা দিলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়? ওই ব্যক্তি কেঁদে বললেন, আল্লাহ সবার গুনাহ মাফ করলো, আমার গুনাহ কিন্তু মাফ করবে না। বললেন কেন? বললেন এই কারণে, যখন ইয়াজিদের সামনে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার সর মুবারক নেওয়া হয়েছিল, ইয়াজিদ লাঈন পাষাণ ওই ব্যক্তি তার লাঠি দিয়ে মাওলা হুসাইনের ঠোঁট মুবারকের উপর নাড়াচাড়া করছিল। ওই সময় একজন হাবশী মহিলা আশিকা সাদেকা ছিলেন। ওই ব্যক্তি ইয়াজিদের লাঠির উপর যাইয়া এত জোরে একটা বাড়ি মারলেন, এই ইয়াজিদ খবরদার খবরদার, তোর নাপাক লাঠি আমার মাওলা হুসাইনের ঠোঁটের মধ্যে লাগাবি না। বললেন কেন? বললেন আমি হাবশী মহিলা, আমি দয়াল নবীর খাদেমা ছিলাম, দয়াল নবীর গোলামি করেছিলাম। খোদার কসম আমি আমার চামড়ার চক্ষু দিয়ে দেখেছি এই মাওলা হুসাইনের দুই ঠোঁট মুবারকের মধ্যে আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, লক্ষ লক্ষ বার চুমা দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোর নাপাক লাঠি লাগাবি না, তোর নাপাক লাঠি স্পর্শ করাবি না। ইয়াজিদ সেখান থেকে যখন মাওলা হুসাইনের সর মুবারক দেখলেন, মাওলা হুসাইনের সর মুবারকের নিচে গোশত মুবারকগুলো ঝুলা অবস্থায় ছিল, গোশতগুলো লোয়া লোয়া হয়ে নিচের দিকে ঝুলেছিল। ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি সে তাকায়া বললেন, ও সীমা, মনে হয় ইমামে হোসেনকে তুমি ধারালো ছুরি দিয়ে জবে করো। মনে হয় ইমামে হোসেনের গর্দানের মধ্যে ধারালো ছুরি বসাও নাই, গোশতগুলা কেন থাক থাক হয়ে আছে? মনে হয় 20-50টা পোষা পুষি মাওলা হুসাইনের গর্দানের উপর পড়েছে, গোশতগুলা তো ঝুলে আছে। সীমা দেরি করলো না, ধারালো ছুরি নিয়ে মাওলা হুসাইনের সর মুবারকের নিচের গোশতের অংশগুলাকে সাধারণ করলো। সাহাবায়ে কেরামের আশিক যারা ছিলেন, মাওলা হুসাইনের প্রেমিক যারা ছিলেন, তারা চোখের পানি সারারম্ভ করলেন, এ লানতি ইয়াজিদ, তুমি তলোয়ার কার গর্দানের মধ্যে চালাও। খোদার কসম ভালো করে দেখো, মাওলা হুসাইনের ঠোঁট এখনো নড়ে, মাওলা হুসাইনের ঠোঁট দিয়া কুরআন তেলাওয়াত চলে। ওই সর মুবারক ইয়াজিদ প্রথম দিন নিজের কামরায় রেখেছিল। ইয়াজিদের বিবি রাত্রিবেলায় দেখতে পেল এক অদ্ভুত আলো ওই সর মুবারক থেকে এমন ভাবে বের হচ্ছে, আলো কতক্ষণ উপরে যায়, কতক্ষণ নিচে আসে, সারা ঘর আলোকিত হয়ে যায়। ইয়াজিদের বিবি দেখতে পেল মাওলা হুসাইনের জবান মুবারক নড়তেছে, তেলাওয়াতে কোরআন চলতেছে। আর ওই মুহূর্তে ইয়াজিদকে ডাক দিয়া বললেন, ও ইয়াজিদ, আমার তো ভয় লাগে, এই সর মুবারক তো মনে হয় জিন্দা। ইয়াজিদ বলল, চুপ থাকো, কথা বলিও না। এই সর মুবারককে ওই রাত্রিবেলা একটা সবুজ তালুয়া থেকে ওই সর মুবারককে চাদুয়ার ভিতরে রাখা হয়েছিল। ওইখানে 70 জন পাহারাদার ছিল, 70 জন পাহারাদার। ওই 70 জন পাহারাদার ছিল, ওই 70 জন পাহারাদারের মধ্যে একজন যে খানায় কাবার গিলাফ ধরে কান্না করছিল। আর এই ব্যক্তি বলতেছেন, এই 70 জন আমরা আসরের পর থেকে পরের দিন সকাল পর্যন্ত পাহারা দেওয়ার নিয়তে ইমাম হুসাইনের সর মুবারকের চারিদিকে আমরা পাহারা দিচ্ছিলাম তাঁবুর ভিতরে। আর যখন একটু রাত গভীর হলো, আমরা ঘুমায়া পড়লাম।
আর ঘুমের মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম হঠাৎ করে বাবা আদম আলাইহিস সালাম ওই খায়মার মধ্যে আসলো, ওই তাঁবুর মধ্যে আসলো, আর রোনা জারি করলো, আর আফসোস করলো, এবং ইমামুশ শুহাদাকে সালাম দিল, ও ইমামুশ শুহাদা, আল্লাহ তোমাকে এমন নিয়ামতে কুদরত দান করেছে আপনি কল্পনা করতে পারবেন না। এরপরে কিছুক্ষণ পর দেখতে পেল ওইখানে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একে একে পয়গম্বর এসে কুরসির মধ্যে বসে 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 সবাই মাওলা হুসাইনের তারিফ করছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে আমি কিছুক্ষণ পর স্বপ্নে দেখলাম তারা যখন চলে গেল হঠাৎ করে এক টুকরা মেঘ জমিনের মধ্যে নামলো, আর দেখতে পেলাম চোখের পানি ছাড়তে ছাড়তে যিনি এই খাইমার মধ্যে প্রবেশ করলেন তিনি আর কেউ নয়, তিনি আমার রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর আকায়ে তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তশরীফ আনছেন, চোখের পানি ছাড়ছেন, দয়াল নবীর চুল মুবারক গলায় এলোমেলো, দয়াল নবীর দাড়ি মুবারক গলায় এলোমেলো, দয়াল নবীর চোখের পানি টকটক হয়ে পড়ে হুসাইন রে হুসাইন তোর উপরে জুলুম করেছে ইয়াজিদ বাহিনী, আমার মাওলা হুসাইন সর মুবারক তেলাওয়াতে কোরআন চলে, নূরের আলো জল 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 করে। কিছুক্ষণ পর আরেক টুকরা মেঘ আসলো, মাওলা হাসান নামলেন, কিছুক্ষণ পর আরেক টুকরা মেঘ আসলো, আমার মা ফাতেমা আসলেন, আয়েশা বলে মাওলা হুসাইনের সর মুবারকটা বুকের সাথে লাগাইয়া আমার মা ফাতেমার চোখের পানি পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমার হুসাইনের কুরবানি আপনি কবুল করেছেন কিনা বলেন। আমার দয়াল নবী বলে হুসাইনের প্রতি ফোঁটা রক্ত আমি বদলবন্দি করেছি করেছি করেছি, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিই নাই, একটা মাত্র কারণ ও হুসাইন জানিস 1300 বছর পরে 1350 বছর পরে 100 গড়ের জমিনে জিয়াও হযরত সাহেব সাহেব বাবাজানের নামে মসজিদের মধ্যে তুই হুসাইনের তাজকিরা চলবে, সেখানে কতগুলা গুনাহগার থাকবে, সেখানে আমলদার বেশি থাকবে না, গুনাহগার বেশি থাকবে। হুসাইন রে তোর প্রতি ফোঁটা রক্ত আমি কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে ফেলবো, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে তুই হুসাইনকে যারা চাহনেওয়ালা, তুই হুসাইনকে যারা মোহাব্বত করেনেওয়ালা, তুই হুসাইনের আওলাদকে যারা ভালোবাসে আমি তাদের জন্য এক এক ফোঁটা রক্তের বিনিময়ে তাদের সকলকে জান্নাতের হকদার বানাইয়া দেব। ও জগতের বন্ধুরা জানো 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 আমার মাওলা হুসাইনের সর মুবারক ধরে খাবে, আমার মাওলা হাসান কাঁদে, আমার মাওলা হাসান কাইদা বলে ইয়া রাসূলুল্লাহ এখানে তো 70 জন দুশমন শুয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ তাদের বিচার করেন, তাদের বিচার করেন। আমার নবী কেঁদে দিলেন, জিবরাইল আমিন আসলেন, ফেরেশতাগণ আসলেন, নবী হুকুম করলেন একজন একজন করে জবে করে দাও, জবে করে দাও, কারণ তারা তো আমার হুসাইনকে এত কষ্ট দিয়েছে। আমার হুসাইন তো নামাজের মধ্যে ছিল, যখন নামাজ পড়ে একজন মুসলমান আরেক মুসলমানকে ডিস্টার্ব করতে পারে না, আমার হুসাইন তো আল্লাহু আকবার বলে মাওলার প্রেমের রুকু সিজদার মধ্যে ছিল। আমার হুসাইনের গর্দানের উপর ছুরি চালাইছে, এক ছুরি চলেছিল যখন আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে চালাইয়াছিলেন। জানো 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 ওই সময় যখন ছুরি চালানোর পূর্বে আমার ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, বাবা জান ইব্রাহিম নবী আপনি কুরবানি দেওয়ার আগে আমার হাত বেঁধে নেন, আমার পাও বেঁধে নেন, আমার চোখ বেঁধে নেন। কেন বাবা কেন? আমার দয়াল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করার পরে ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, বাবা হাত এই কারণে বাঁধবা, জবে হওয়ার পরে যদি হাত পাও ছিটাই আপনার গায়ে লাগবে, আমার এই জন্য হাত বাঁধবা, এই জন্য পাও বাঁধবা, এই জন্য চোখ বাঁধবা, যাতে আপনার চোখের সাথে চোখ পড়ে আল্লাহর মহব্বতের চাইতে যেন আপনার মহব্বত বেশি না আসে। এই বলে তো ফরিয়াদ করেছিল, হাত পা বাঁধা হয়েছিল, চোখ বাঁধা হয়েছিল। আমার মাওলা হুসাইন যখন কুরবানি হয় হাতও বাঁধা ছিল না, পাও বাঁধা ছিল না, কিন্তু মাওলা হুসাইন একবারের জন্য ছটফট করে নাই। ও জগতের মানুষ
জানো 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 আমার মাওলা হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জান এত কষ্ট দিয়েছে আমার ভাইকে। আমার ভাই তো সিজদা অবস্থায় আল্লাহর ইবাদত করতেছিল, গর্দানের উপর পুতার ছুরি যখন বসাইতেছে, আমার মাওলা হুসাইন সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে জিকির করছিল। আমার মাওলার জিকির চলছিল। ছুরি যখন চলে, আমার ভাইজান মাওলা হুসাইন তো জবানে জিকির বন্ধ করে নাই, হাত পাও সরাসরি করে নাই। সামরা কাইটা যখন গল 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 করে রক্ত পড়ে, তখন তো আমার মাওলা হুসাইন নড়াচড়া করে নাই। যখন রক্ত একটা একটা কাটে, রক্তগুলা ফিনকিরি মাইরা মাইরা উপরের দিকে উঠে যায়, তখন আমার মাওলা হুসাইন একবারের জন্য সিজদা থেকে উঠেন নাই। জবানের মধ্যে তখনও চলতেছে সুবহান রাব্বিয়াল। আর যখন স্যার মুবারককে শরীর থেকে জুতা করা হয়েছে, তখন আমার মাওলা হুসাইন তিনি তখনও জিকিরের মধ্যে ছিল। সেই জিকির হলো সুবহান রাব্বিয়াল আলা। আমার দয়াল নবী গো, এই 70 জন শিখানো ছিল, আপনি তাদের বিচার করেন। আমার দয়াল নবী ফেরেশতাদেরকে বললেন, এইগুলার একটা একটা জবে করো, জবে করো। আমার হুসাইনকে কষ্ট দিয়েছে, আমি রাসূল তো সহ্য করতে পারছি না। জিবরাইল আমিন তরবার নিল, 2 জন ফেরেশতা হাত পাও ধরে ওই 70 জন পাহারাদারের একজন 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 করে 70 জনকে যখন জবে করা হলো, 70 নম্বরে এই কাযযাবের নাম আসলো। ওই কাযযাব স্বপ্নের মধ্যে রহমাতাল লিল আলামিনের কদম ধইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো রহমতের সাগর, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনার রহমতের ছায়া কি আমি পাবো না? আপনি আমাকে মাফ করে দিন। আপনার ওই রহমতুল লিল আলামিনের ওসিলা দিলাম, আপনার মাওলার ওসিলা দিলাম, রব্বুল আলামিনের ওসিলা দিলাম। আমার নবীর অন্তর তো সরল, আমার নবী চোখের পানি ছাইরা বলে, জাহান্নামী রে, আমার আদরের কলিজার টুকরারে জবে করার আগে কি তোর এই কথা খেয়াল ছিল না? তুই আজকে মাফ চাস, আজকে তোকে মাফ করলো, কাল হাসরের ময়দানে তোর কোনো মাফ নাই। ওই ব্যক্তি যখন এই কথা বলতেছে, আমার হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি জলজল করে ছেড়ে দিয়েছে। জাইনুল আবেদিন যেই দিন মাওলা হুসাইন শহীদ হয়েছিল, সেই দিন থেকে জীবনের জন্য একবার হাসে না, জীবনের জন্য একবার হাসে না, শুধু চোখের পানি ফেলতো। জীবনে কখনো ঠান্ডা পানি খাই নাই, কারণ কারবালার ময়দানে আমার মাওলা হুসাইন একটু পানি পানি করেছিল। ওই পানি, ঠান্ডা পানি দেখলে আমার জাইনুল আবেদিন নিজে আত্মহারা হয়ে যেত। ঠান্ডা পানি দিয়ে জীবনে কখনো উযু করে নাই, ঠান্ডা পানি জীবনে কখনো খাই নাই, একটা মাত্র কারণ, ওই ফুরাত নদীর কিনারায় আলী আসগর নামের 6 মাসের বাচ্চা একটু ঠান্ডা পানির জন্য জিহ্বা মুবারক পর্যন্ত বাগিয়ে করে দিয়েছি। ওই পানি যদি দেখে চোখের পানি ছাড়তো আমার হযরত জাইনুল আবেদিন। তিনি ঠান্ডা পানি দিয়ে জীবনে কখনো ওযু করেন নাই, খান নাই, ঠান্ডা পানি দেখলেই চোখের পানি গলগল করে পড়তো। আর জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, তিনি হাউ মাউ করে কেঁদে দিলেন। আর ওই ব্যক্তি বললেন, আপনি কাঁদেন কেন? বললেন, হে দুশমনে আহলে বাইত, তুমি যাকে জবে করেছো, যাদের জবে করার জন্য তোমরা কারবালার ময়দানে গিয়েছো, জেনে রাখো, জেনে রাখো, ইমামে হুসাইন তিনি আমার কে? তিনি আমার আব্বা জান। সুবহানাল্লাহ। আজকে খোদার কসম, আমিও তোমার থেকে কিসাস নিতাম, আমি তোর থেকে বদলা নিতাম, কিন্তু আজকে বদলা নিচ্ছি না একটা মাত্র কারণ, আমার রাসূল তো তোকে ছেড়ে দিয়েছেন, এই জন্য আমি তোকে ছেড়ে দিলাম। তুই আল্লাহর পরে আইসা তোর কোনো মাফ। তার মানে দুশমন আহলে বাইত যদি খানায় কাবার ভিতরেও থাকে, তার কোনো মাফ করে বলেন না মা। কেউ যদি মনে করো আহলে বায়াতের সাথে দুশমনি করলাম, খানায় কাবা গিয়ে হজ করে আসলাম, তওবা তিল্লা করে আসলাম, হাজরুল আসওয়াদে চুমা দিলাম, আমি মনে হয় মাপ পেয়ে গেলাম, মাপ পেয়ে গেলাম, জেনে রাখো, জেনে রাখো, মেসেজ মেসেজ নিয়ে নাও, আহলে বায়াতের দুশমনেরা খানায় কাবার চৌকটের ভিতরে গেল, তাদের জন্য কোনো মাপ
শরীফ পড়েন সালাতুন ইয়া जलवा उठाओ सागे मदीना के पर्दा उठाओ नूरे मदीना আমার দয়াল নবী আওলাদের প্রতি যারা সম্মান প্রদর্শন করেছেন তারা ইজ্জতের জিন্দেগির মধ্যে আছেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দেখো 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 আমার মওলা হুসাইনের নামের বাহার দেখো। ও আমার গৌসে বাগদাদ পীরানে পীর দস্তগীর, তোমার নামে তো শোনা যায় কেন? কোথায় ইরাকের বাগদাদ আর কোথায় বাংলাদেশ, এখানেও তোমার জিকির চলে কেন? আমার গৌসে বাগদাদ বলেন আমি হুসাইনের জিকির ছাড়ি নাই, এই জন্য আল্লাহ আমার জিকিরকে বাড়িয়ে দিয়েছেন। বড় করে বলেন হিন্দুস্তানে তোমার স্থান, সঞ্জরের মধ্যে ছিলে ইরানের, সেইখান থেকে তুমি হিন্দুস্তানের জমিনে এসেছো। এত নাম এত ডাক 800 বছর পার হয়ে গেল, তারপরও তোমার জিকির কেন চলে? আমার হজা করিবে নওয়াজ বলেন আমার জবানে হুসাইনের জিকির, সারা দুনিয়ার জবানে আমি হজা করিবে নওয়াজের জিকির। ও আমার গৌসুল আজম মজবান্ডারি, ও আমার গৌসুল আজম মজবান্ডারি, ও আমার শাহেনশাহ বাবা জান মজবান্ডারি, ও আমার মাওলা বাবা মজবান্ডারি, এত সুনাম এত জিকির কেন চলে আপনাদের? কি জন্য কি কারণে? কেন শহরের মানুষ আপনার জন্য পাগল? কেন সারা বাংলার জমিনের মানুষ আপনার জন্য পাগল? কেন সারা বিশ্বের মানুষ আপনার জন্য পাগল? তারা বলেন আমরা হুসাইনের জন্য দেওয়ানা ছিলাম, এই জন্য সারা দুনিয়ার মানুষ আমাদের জন্য দেওয়ানা। ও জগতের বন্ধুরা জানো জানো জানো, আজকে দেখো ইয়াজিদের নামে একটা ফাতি আছে, ইয়াজিদের নামে কোন উরস আছে? ইয়াজিদের নামে কোন দরুদ মিলাদ কিয়াম আছে? ইয়াজিদের কবরও খুঁজে পাওয়া যায়। এই দুনিয়ার মানুষ দুশমনে রাসূল, তাদের অবস্থান কেমন জানো? ইয়াজিদ থেকে শুরু করে যতগুলো দুশমনে রাসূল কারবালার ময়দানের মধ্যে মাওলা হুসাইনের বিরোধিতা করেছিল, খেয়াল রেখো দুশমনে রাসূলগুলা কিন্তু আমাদের মতো দেখতে, টুপিও বরাবর, দাড়িও বরাবর, মিসওয়াকও বরাবর, তিলাও বরাবর, কুলুবও বরাবর, পাঞ্জাবি জুব্বাও বরাবর, সব কিছু বরাবর, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ঠিক কিনা? আবার কোরআন শরীফও পড়ে না পড়ে? মাঝে মাঝে তলে বুখারী পড়ে, ধরে না ধরে? জোরাহনা ধরে না ধরে? আর তেমনি বুখারী শরীফে লই লেফট রাইট চলে না চলে? দেখা যায় না না যায়? মাঝে মাঝে আই ডিস্টার্ব করতে চায় না না চায়? এটা কোথায় পেয়েছে, ওটা কোথায় পেয়েছে, খালি কোথায় পেয়েছে কাজ। এই কোথাইতে কোথাইতে কোন দিন খবর আছে একমাত্র আল্লাহ জানে, ঠিক কিনা? এই কোথায় পেয়েছ হই হই আর দেশত খোঁজন দেখি বাবা, খেয়াল রাখো খেয়াল রাখো।
ইতার আরো মুসল্লি বেদে তোমার যদি এত ইয়াজিদের প্রেমী একখানা করে হতো চাই তোমার ইয়াজিদের জানাজা হইলে নইনি ইয়াজিদুর রহমাতুল্লাহ আলাইহি যারা হ ও ইয়াজিদুর যারা লক্ষল যদি উনি তা খতম নাই করে আওয়াজ যায় দই বাবন বদলে কিতাব বলে এর চলি আয় ইয়াজিদুর জানাজা হইও তো ইয়াজিদুর জানাজা হইব তোর কথা ইয়াজিদুর মরণের 5 দিন লাগনি ইতার লাশ পাওয়া গেল জঙ্গলের ভিতরে জেনা করতে ইহুদির মাইয়ার লই 3 দিন 4 দিন মাই করে করে দেখতো ইয়াজিদুর এন হাসলত আসিলনি সকালে মদ খাইলে নেশা বিকেল পর্যন্ত দেখতো আবার বিকেলে তো বোতল শুরু হইতো সকাল পর্যন্ত দেখতো লন্ডি লইয়া রাইতে দিনে পরে দেখতো ইহুদির মাই বল ভারত করি বিয়ে করিব হই হই বিয়ে করিব হই হই রসায় রসায় কথা হই ইয়াজিদুর বাগান বাড়িতে গই কত তুই আগে দেখতো না আরে আপন কথা কইবার না হ না কথাকে কানা করে শরবত 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 মানে শরাব কি হাত দে শরাব খাইতে খাইতে গলার দুম পর্যন্ত খাইনি গলার এই গিয়া পর্যন্ত কন্ট্রোল পর্যন্ত খাই রে সিটে করে কত বিয়ে করিবে না হ সূর্য কামারি করে কত যারা তুই আহলে পায়া তোর আপনের না খরচ এটা আর কত না বলবে ঠিক কি না এ তোর বদ বসাই রে গলার তার বেগ সিনে দিয়ে দিয়েছি 5 দিন বাদে খবর খবর বাদে এখন মনে বলতে ইয়াজিদ সব বালা আছে 3-4 দিন যেন থাকে 5 দিন বড় হতে ইয়াজিদ বাইর কালো ব্যাপার গান কি জায়গার সাথে ইয়াজিদুল খানার সাদাদি ইয়াজিদুল সবুর সাদাদি ইয়াজিদুল কালোর সাদাদি ইয়াজিদুল পায়খানার রাস্তা দি ইয়াজিদুল ফসরাবর রাস্তা দি ফুকুনো ফুক বাইরতে ফুকুরতে ফুক বাইর ইতারা হতো ও আরে আমিরুল আসিমে নবী এর যদি বললে যায় রইয়ের তুমি জানা জানিয়ে মানুষ তো দেখতো না বেকুন সুতার উঠে সুতা মারি মধ্যে কি করিলে একটু দিবার কাছুনা মেরি ভিতরে এই খারাপ মধ্যে রই গেলি ঠিক কিনা বেটা আল্লাহ কোন ভালো জানাজা না রাখে ঠিক দুশমন রাসূল ভালো জানাজাও না রাখে আর কোন সব সুন্নিয়তের আলেম কল আল্লামা হাসিম শাহুল কাবলা লকডাউন মানুষ বাইরে না পারে আমি ওদের পৌঁছাইছে কি কিনা বলছিল সব কষ্টরি বাইরে সপরে টাপরে বহুত দিয়ে আমি না তাসাবর পাই না তাসাবর খাওয়া পাই আর মিজার তো আমি কত কি আমি না তা পৌঁছাইছে তো দুধ কাও 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 করে বলতে মেদি দুধ দিয়ে কত ভিড়ে চইলা ভাষা পদের মধ্যে আন্দোলন করে কত ভিড়ে মিটি বেক কোন নজর করি এই লকডাউন অবস্থা যারা দুইজনে কাটাই না পারে এটা হাজার হাজার মানুষ ইমাম আহলে সুন্নাতের জানাজা দেখছি কারণ কি কারণ ইবে গৌসুল আজম মাইজবান্ডারের দরবারে যাইয়ে রে গৌসুল আজম মাইজবান্ডারের শান তুলি দেরকি আর গৌসুল আজম মাইজবান্ডারে ইবে জানাজা দিবে শান তুলাই দিয়ে ডর করে সুবহানাল্লাহ আহলে বায়াতের মর্যাদা আহলে বায়াতের শান সম্পর্ক রাখিলে মর্যাদায় মিলে আর দুশমনি রাখিলে দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ জরহানা দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ ইয়াজিদুল বাহিনী যারা আছেন হযরত মুখতার সাকাফি ইবে তুয়াই ইয়াজিদুল খালতো ভাই তালতো ভাই সাস্তো ভাই মতো ভাই জেদ্দো ভাই যেতুন আছে আর বলে মালিকে আশতার নামের এই দুইজন ব্যক্তি এই ইয়াজিদি বাহিনীর লন্ডভন্ড করতে দেন তুয়াই যারা মাওলা হুসাইনের শহীদের খুশি হইয়া গেল পর্যন্ত তুয়াই মেটি শুধু তাই না যুবক বাঁচিয়েছি কত মরে বেটে কেন্দ্র মধ্যে হতে পারে না কত কেউ সিয়ারাই দিল উত্তর দিলে কেউ সিয়ারাই দিল শুরু দিলে এমনি সিয়ারা হয় এখন বদ্ধ শোনার মধ্যে এগুলো সিয়ারে গেলে বলে গিয়ে আর মাওলা হুসাইন যারা একবার দেখি মাওলা হুসাইনের সর মুবারক সত্তরে যায় এক পাদ্রিয়ে দেখিনি দেখানোর পরে পাদ্রিয়ে গিয়ে দেখানোর বাদও দিন এই জিনিস ওষুধ বাকিনি সীমার বাকিনের হতে সর মুবারক একখানা দাও না এগুলো টিয়ার কাঙ্গাল এক টিয়া দিলে দুইটা দুটিয়া দিলে আরে দে হতে টিয়া দিতে পারবে না হত কদুন হত 10,000 দিতে পারবে না 10,000 হত 10,000 যা সস্তা দিও এক রাতুল্লাহ দেও এই সর মুবারক এক রাতুল্লাহ নিয়ে এটা কিতে যারে কিতে নিতে পূজা করে এটা সুন্দর করে কান থালি সাজাই কি তালে মধ্যে রেশমি হবে কি আতর নিয়ে গোলাপ দিয়ে সুগন্ধ দিয়ে মাওলা হুসাইনের মাথা মোবারক করতেন শরীর মোবারক করতেন রক্তহীন গোলাপ জলের পানি দিয়ে আস্তে আস্তে দুই
নিজের সেট করে রাখি আর সাথ দে সাইতে তাকে বিরক্ত নাই হতক্ষণ দিলে ইউনোর মজা যারা মাইকন্ডার ভিউ করতে দিবে মঙ্গলবার দেখা করিবার লাই লাইন তো কি আবার 3 ঘন্টা 4 ঘন্টা কি দেখি কিরণ তোর টাইম ধরেন না মারান নে তোর টাইম ব্যথা না করেন না হত খোদার কসম 10 মিনিট দিয়ে এলে কে মন মলাই ওরে কিন্তু মাওলা ওর সিয়ারা কাল সাইবার লাই 4 ঘন্টা নো 4 বছর বয়স দিয়ে দেয় তুই তুমি ধান করে ভালো আমরা সবাই দিওয়ানা কারণ আমরা হকের পথে আছি হকের পথে চলি আহলে বায়াত ছাড়া হক পাওয়া যাবে না আমার নবী বলেছেন আমি তোমাদের জন্য আনা তারাকুমুস সাকালাইন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম শক্ত করে ধরো দুইটা জিনিস কিন্তু বড় ভারী এটা যার তার কাঁধের উপর নিতে পারে না এক নাম্বার হলো কিতাবুল্লাহ সুবহানাল্লাহ বলেন এক নাম্বার হলো কোরআন আল্লাহর কিতাব দুই নাম্বার হলো ওয়া ইতরাতে আহলে বাইত ওয়া ইতরাতে আহলে বাইত ওয়া ইতরাতে আহলে বাইত দুই নাম্বার হলো আমার নবীর বংশধর আমার নবীর বংশধর আমার নবীর বংশধর আর যদি কোরআন সত্যভাবে ধরতে পারো কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঈমান চুরি করতে পারবে না কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঈমান নিয়ে সিনিবিনি খেলতে পারবে না কারণ আওলাদের রাসূলের দামান ধরেছো কি জানো কোরআন পুরো কোরআনের মধ্যে আহলে বায়াতের জিকির পাবা আর আহলে বায়াতের কাছে কোরআনের জিকির পাবা ঠিক কি না আহলে বায়াতের জিকির পাবে তো কোরআন আর কোরআন পাবে দে আহলে বায়াতের জিকির তাহলে আর নবীতে হযরত দুই জিনিস শব্দ করে দিত একখান কিতাবুল্লাহ আর কান আহলে বায়াত কারণ কি কি আল্লাহ একখানে দি আল্লাহর ঘর আল্লাহর কিতাব এই শব্দ করে দেখতে হই আর কান আহলে বায়াত আর নবী আহলে বায়াত বলতে বুঝাই দে পাঁচজন ব্যক্তিরে খাসাতান বুঝাই আম ভাবে বলতে হয় কিন্তু খাসাতান দি পাঁচজন এক নম্বরে দি রাসূলুল্লাহ দুই নম্বরে দি মা ফাতেমা তিন নম্বরে দি মাওলা আলী চার নম্বরে দি মাওলা হাসান পাঁচ নম্বরে দি মাওলা হোসেন দৌড়ে সুবহানাল্লাহ সাদর একখান দিয়ে রে সাদর বতুর টুকে রে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত আল্লাহ এগুলো আর আহলে বাইত ও খোদা তুই তারারে মহব্বত করো যারা ইতারারে মহব্বত করে ও খোদা তুই তারারে ঘৃণা করো যারা ইতারারে ঘৃণা করে তাহলে আহলে বাইতের মহব্বতের নাম আল্লাহর মহব্বত আহলে বাইতের ঘৃণার নাম আল্লাহরে ঘৃণা করেন ঠিক কি না আর যারা হলো ঠিক কি না আর কিন্তু একটা প্রশ্ন কি
ব্যাপার কি এটা আর নবী এসে দোয়া করে সাদর কাদি সাদর সারা কে দোয়া করে না পাইতো সাদর সারা দোয়া করলে কি আল্লাহ নেন না ইয়া রাসূলুল্লাহ চাদর কেন দিলেন চাদর কেন দিলেন ও দুনিয়ার মানুষ জানো জানো পৃথিবীর বড় দামি দামি ঘর আছে লন্ডনের জমিনে যাও শুধু তাই নয় বাংলাদেশের মধ্যে আমি যখন বসুন্ধরা হাউজিং সোসাইটির সামনে দিয়ে যাচ্ছিলাম 300 ফিট রোড করে ওইখান দিয়ে যাওয়ার সময় দুইটা বাড়ি দেখলাম বসুন্ধরা গ্রুপের মালিকের বাড়ি দুই ছেলের জন্য দুইটা বানাইছে 2 তালা করে বাড়ি এক বাড়ির মধ্যে 200 কোটি টাকার উপরে খরচ করেছে 900 কোটি দিয়ে 2 তালা কেমন বাড়ি 200 কোটি দিয়ে খরচ করে দুইজন বাড়ি বানাইয়ে 2 গোয়াল লাই নিচে তো গিয়ে মরে গিয়ে খবর ফসল একমাত্র খোদাই জানে ওয়াল্লাহ বাড়ি বানাইয়ে দুইজন দুনিয়ার মানুষ জেনে রাখো পৃথিবীর যত বাড়ি আছে সব বাড়ি যদি এক পাল্লাই রাখো খানে কাবা নামের একটা বাড়ি আছে ওই বাড়িটার একটা ইট কইরা যদি এক পাল্লাই রাখো ওই খানে কাবা একটা ইটের টুকরা সমান হবে না বলেন না হবে না খেয়াল রেখো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘরের মধ্যে উত্তম ঘর হলো খানে কাবা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি আহালের মধ্যে উত্তম আহাল হলো আহলে বাইতে মুস্তাফা ও দুনিয়ার মানুষ ওই ঘরের মধ্যে চাদর আছে খানে কাবার চারিদিকে চাদর আছে কি নাই নাই বাংলারও আছে ওই কারণে চাদরই কত বেশি চাদরই আনতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে ইসমাইল আলাইহিস সালাম লইরা খানে কাবা বানাই ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকাল পরে ইসমাইল আলাইহিস সালাম খানে কাবায় খেদমত করে তো খেদমত করে একদিন একদল মানুষ এসে হজ করে ফেললাই তো ইসমাইল আলাইহিস সালাম একটু সফর করতে বাইরে এক জায়গায় সফরে গিয়েছিলেন দূরে তো ঘরে এসে বিবিকে বললেন ইসমাইল পয়গম্বরের বিবি যান খানে কাবা কোনটা আমাদের মধ্যে দেখাইয়া দেন আমরা ঘরে তাওয়াফ করব এখন ইসমাইল আলাইহিস সালামের বিবি একজন ভাই ছিলেন অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের শালা ইসমাইল আলাইহিস সালামের বিবির ভাই পাশে দিয়ে জোর করে থাকতো তো বিবি থেকে ইসমাইল আলাইহিস সালামের বিবি থেকে তো মনের মধ্যে একটা হাক এসেছিল হয়তো ব্যাকুনে করি না তো করে আর পাইয়ের মতো কেউ তো করে ব্যাকুন ইবের ঘর কি করে আল্লাহর ঘর কি করে দেখো দেখেন আর পাইয়ের ঘর আছে দিয়ে না করে তো খানায় কাবা দেখাই দিয়ে পাইয়ের ঘর ইয়ে খানায় কাবা ইতারা ব্যাকুন জবাব করিয়ে কি হই এ নে লগে আল্লাহ জিবরাইল পাঠাইয়া ওহি নাজিল করছি ইসমাইল তোমার বউর হান্ড দেখতো না ও কথা কি হইতে হয়তো তোমার বউয়ে আর গরর বাদ দি আয় আল্লাহর গরর প্রতিপক্ষ আর গণ্য দেখাই রে তোমার আল্লাহর গরর দেখাই দিই ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ করে এটা হল আলা দেখো আই তো আমি আবার খোঁজ করে আল্লাহর গরর তো করে হয়তো তো গরি যেতে ভালো ইগুদি তো কেন করতাম খোদা যে করে যাই রে গুড ট্রাং করে ট্রাং তোমার আম্মা জাম্মা হাজরা কেন আমানত দিকে গুড ট্রাঙিবে কুলিয়ে রাখেন জিনিস হবে জিয়ার বয় আর খানে কাবা লাগাই কুলিয়ে দেখে খালা সাদর খালা গিলাম এই খালা সাদর জান আনিয়ে রে এদিন নতুন খানে কাবা সেরামিক কেটে লাগাই দিয়ে এই সাদর এখনো আছে সুবহানাল্লাহ সাদর বছরে চেঞ্জ হচ্ছে কিন্তু সাদর না করে সাদর কোন ফলডল ইয়ানার বদল আরখানের বদল আরখানের কিন্তু বছরে সাদর দিতে আছে তো কি ওটা সাদর কি দিতে আইও হয়তো পৃথিবীর পর ব্যাকিং যাতে দেখিব দেখুন কোনো বড় সাদর নাই ইয়ার সাদর আছে আর মানে কি ইয়ার হারবল আল্লাহ জোরাখানা হারবল আল্লাহ দুনিয়ার গরলে মিলতনু দুনিয়ার যেদিন করবা নাই ইয়ার কোলা রাখে মানুষ সাহেবের লাগে আর এই গরম ভিতরে সাদর দিয়ে পুরি দেয় আল্লাহর ঘর ঠিক তদ্রুপ হবে আল্লাহর ঘরের পরিচয় দিতে সাদর দিয়ে কুলাই রে আর নবীর ঘরের পরিচয় দিতে আহলে বায়াতের সাদর দিয়ে কুলিয়ে রে দম করে হরে গরম মধ্যে খানায় কাবা বেমিসাল আর মানুষের মধ্যে আর পেলে
আল্লাহ দামি বানাই আর আম নবীও সাদর সরাইয়ের বুঝাইয়ে দেয় ওয়া খানায়ে কাবা সাদর সরগি তার মানে হচ্ছে পরে ভিতর খানায়ে কাবা দামি আর আহলে বায়াতকে সাদর সরাই তার মানে দুনিয়ার বিয়া মানুষ এক পাল্লা থাকিল আর আহলে বায়াত বিয়া কোন তুমি দামি ডর করে সুবহানাল্লাহ তাহলে আহলে বায়াত ইতারা দামান আরাতের জন্য সাজ্জা সারা দিবেন হনো না পল্টু পল্টু হতালি সারা দিবেন হনো না ইয়া তো টুস টাস হতো না আয়ের ইংরেজি মারে বালা কোরআন শরীফ পড়তে হইলে তাকবাই হরি লাগি ঠিক কি না সুবহান না ইংরেজি মারে তাই শুট করি আয়ের আমার নতুন নতুন নামাজ শিখছি মুদুরতি আব্বানি বাদি সেকরাই একটেং আব্দুল একটেং খালকুল দিমিকে দুইটা দিন নামাজ পড়া আলারে শিখে খবরদার এখন তুমি বাসিতা হও এগুলো যে দুশমনে রাসূল এই কত হয় দিন আগে দেখিলাম মুহররম আইলো কিন্তু জ্বালা যন্ত্রণা বাড়িতে টিভির পর্দা ফাড়া গেল 9 তারিখ 10 তারিখ রোজা রাখবেন তবে মাওলা হুসাইনের জন্য না নবী রাখতে বলেছেন এটা 9 তারিখ 10 তারিখ দাবি হয়েছে আরো আগে ইমাম হুসাইনের জন্য নয় এদিন হবে কারবালার ইতিহাস 70% ভুল কোন রকম কিছু ঠিক আছে বাকি সব ভুল ইয়াজিদ কোন দোষ করেনি ইয়াজিদ ভালো মানুষ আচ্ছা ঠিক আছে মাওলা হোসেনের বেলায় দোষ করো নাই বলতেছে যদি বলি আমাকে উত্তর দাও এই ইয়াজিদের দালালেরা যদি পাপের বাটা হয়ে থাকো উত্তরটা একটু দিয়ে যাবা মসজিদে নববীর মধ্যে 3 দিন আযান বন্ধ করেছিল কে মসজিদে নববীর 3 দিন আযান শুধু বন্ধ নয় মসজিদে নববীর ভিতরে ওট এবং পুরা বাইন্দা পায়খানা করেছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একটা ইসমাইল আলাইহিস সালামকে জবের সময় একটা দুম্বা জবে হয়েছিল না ওই দুম্বার সিংটা ছিল খানায় খাবার ওই সিং এখন নাই কেন কোথায় গেল কোন জায়গায় গেল কোন স্থানে গেল খানায় কাবার উপর আক্রমণ কে করেছে খানায় কাবার গিলাফের মধ্যে আগুন কে ধরাইছে তোমার এই যদি এত ভালো মানুষ হয় একটা নতুন মুসলমান খানায় কাবার নদী কিলে গিলাফ তন্দ্রাই যদি আমিরুল মুমিনিন দাবি করা হয় কোন মুসলমানের আমির কি খানায় কাবার আগুন লাগাতে পারে না জোরে বলা পারে না মসজিদে নববীর মধ্যে গরু বাঁধি গাধা বাঁধি ঘোড়া বাঁধি উট বাঁধি পেহানা করাতে পারে না সবচেয়ে বড় ইয়াজিদের তারিখে বাগদাদের মধ্যে বলতেছে যেই দিন মাওলা হোসেনের সর মুবারক দেখেছে ইতে খুশি এর হতে ও আর বাগদাদ সৈয়দ খানদান মাওলা আলিয়ে বদরের ময়দানের মধ্যে আর পূর্বপুরুষ মাইয়া কলের জরে জরে হইল আজ আর বদরের ময়দানের বদলা লই গান করে হন না ঈমান আছে না এতলে আই ইতরে হদি কাবের আর হানাফি মাযহাবত কাবের না হয় মুরতাদ হই কিন্তু আ হদি কাবের হারাম যায় বদরের ময়দানের মধ্যে নবীর দুশমনের পক্ষই এর বদলা লই বলি হয় হতাই উঠে আসা হয় ইয়াজিদের মুসলমান হইবার কোন জায়গা নাই এই ইয়াজিদের ফেতরটা এখন আছে খালি জামানে খেয়াল রাখো কারবালার ময়দানত নামাজ দুনিকে চলে কারবালার ময়দানত কোরআন তেলাওয়াত দুনিকে চলে কারবালার ময়দানত আযান দুনিকে চলে কারবালার ময়দানত দাড়িওয়ালা দুনিকে আছে কারবালার ময়দানত জুব্বাওয়ালা দুনিকে আছে কারবালার ময়দানত হাফেজ কোরআন দুনিকে আছে কারবালার ময়দানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা দুনিকে আছে কারবালার ময়দানের মধ্যে ইসলাম দুনিকে আছে কিন্তু জানেরা হ দুনিকে তাকিলো আর নবী দুনিকে নো আছে আর নবী দুনিকে আছে আর নবী যে পক্ষে আছে আর এই পক্ষে আছে এই পক্ষে তাকুন এই পক্ষে সৈলুম যদি বহুত জন হই হয় তাহলে গর্ব করে শাহাদাত সর্বখান হইতুম ইয়াজিদরা তুমি ঈমান বেস্তাম ঠিক কি না আর মাওলা হোসেনের বাবা দিন তিয়ালাই বলবা তিয়া দিও দমলাই বলবা দম দিও দৌলত লাই বলবা দৌলত দিও ক্ষমতা লাই বলে দিও একখানা করে ইয়াজিদের একখানা রহমাতুল্লাহ আলাইহি বানাই দাও না ইয়াজিদের আমিরুল মুমিনিন হও না ইয়াজিদের একখানা বায়াত লও না আর মাওলা হোসেনের কথা খোদার কসম কইতাম বায়াত যদি ইয়াজিদ যদি ভালো মানুষ হতো খোদার কসম অবশ্যই নিতাম ইয়াজিদ যদি ইমানদার হতো যাই মদরে হালাল মনে করে মাই পরে হালাল মনে করে নামাজরে হালকা মনে করে বেয়াকিন
শরীয়তের আকীদার বিরুদ্ধে চলে আর মাওলানা হুসাইন জান দিবে লাগতে কিন্তু ইয়াজিদের আদম আদিক পাইতাম না ঠিক কি না যে মাওলানা হুসাইন ইয়াজিদের আদম বিদাত না দে মাওলানা হুসাইনের গোলাম করো কিয়ামত পর্যন্ত ইয়াজিদ আল্লাহ হলো সম্পর্ক হইত না ঠিক কি না এতাল্লাহ খেয়াল রাখিবে আহলে বায়াতের দামান ধরো আহলে বায়াতের তরিকা চলো আহলে বায়াতের রাস্তা চলো যদিও বা আহলে বায়াতের রাস্তা লইরে বহুত জোরে বহুত কিছু হয় আর কত কিছুদিন আগে বহুত বড় বড় ফতোয়া দি বহুত বড় কিছু কিছু বই সিয়ে চলে না হয়তো কোনো কিছু বাদ নাই ওয়া তোমার ফতোয়ার আই কেন করি আর মাওলানা হুসাইন যে রাস্তা আই সাইয়ুম দেই রাস্তা জিয়ান মাওলানা হুসাইনের পক্ষে আই ওইদের পক্ষে জিয়ান মাওলানা হুসাইনের বিপক্ষে মাওলা আলীর বিপক্ষে ইয়ারে আই ওইদের বিপক্ষে ও দুনিয়ার মানুষ জানি রাখো যদি ইমান বাঁচাইতেছ এই শেষ জমানার মধ্যে সকল ভকত তখন মানে তো কঠিন হাতের তাল্লত মধ্যে আগুনের কইলে যেগুলা রাখার নাম কঠিন এইলে করি ইমান হেফাজত করার নাম কঠিন হয়ে গই আজ বড় কঠিন জমানা থাকে ইমান বাঁচো ইমান বাঁচানোর একটা মাত্র রাস্তা তো আর একদিন একজন মেসেজ ডাকেন কত বলা কত নাম কেউ তো করতে লাগবে আরেক বছর ফসল আহত হইল আয় মুক্ত আশা তুই বড় হক কথা হইল আয় আমার কথাই নালে তসলিম বললাম সালাম করলাম তবে হ্যাঁ জানি রাখো তোমার যে দুনিয়ার পুত্র আর আমি আমাদের গৌসুল আজম মাইজবান্ডারের পুত্র আর গৌসুল আজম মাইজবান্ডারের সামনে টাকাতে না কেউ 100 বার পুত্র তুই দুনিয়ার পুত্র তোমার আর কি দুজন দিলে হতে যদি কেউ করে নেবে আপনি হতে তুমি কে কেউ করে নেবে আর এই লোক তো না এত লেখা শেখা হওয়ার হে সোনা ওই পাগলে তলে গেলে ওই পাগলে তলে গেলে জাতির কোন মান রয় না পাগলের তলে হে সোনা পাগলের তলে আল্লাহর ভাবে রসুল পাগল আম্বিয়া আউলিয়া পাগল আরে আল্লাহর ভাবে রসুল পাগল আম্বিয়া আউলিয়া পাগল শেষের পাগল মাইকে ভান্ডারি শেষের পাগল মাইকে ভান্ডারি পাগলের কারখানা পাগলের ঘরে ঈসা পাগল মুসা পাগল হযরত বন্দির পাগল ঈসা পাগল মুসা পাগল হযরত বন্দির পাগল শেষের পাগল ওয়াইস করনি শেষের পাগল ওয়াইস করনি পাগলের কারখানা পাগলের ঘরে পাগল হইবার আশা করো ওরে কামিল পীরের চরণ ধরো পাগল হইবার আশা করো কামিল পীরের চরণ ধরো মরিবারো আগে মরিবারো আগে মরো মরণ তো হবে না পাগলের ঘরে কিছু মশলা দিলে দিবেলা কিছু বাঁচিলে গড় এলাকার মানুষ বিয়ে না পারেন এগুলো লাগি ফেলার এই আদর্শ শিক্ষা তো কখনো মিথ্যা ন দেখি এই শিক্ষা হরত রাখছি দে আহলে বায়াতের দরবারত রাখছি দে মাওলানা বাবা আহলে বায়াতের শিক্ষা এন দে ঠিক কি না ভাই সারে সার্কুফিটিয়ার ফেলে করোনা ভাইরাস লইয়ে সারে সার্কুফিটিয়ার উদ্দি দিয়ে ডাইনাতে দিয়ে বাদ হলো না হয় দিবেলে কি করি মিঠুরে দান করে দিই মৌলা কত দুনিয়ার মানুষের দেখা পেলাই আর মৌলা হুসাইন দেখা পেলাই ইবে নামে যাইলে হাসান খামইলে হাসান
কি আল্লাহ কি এলে একজন আল্লাহ ওয়ালা কোন কথা বলতে তা কথা বাইকুল বিষয় নসিবুল বিষয় আর তো নসিব আর বাঙালি বলে এনে আর কেন বেশারা আর দেশের মধ্যে কত বালা বালা আছে বাদর হয় আর কেন কি কোনো খবর আচ্ছা আর দেশের কোন খবর বানাই গেলে আমেরিকা লই যায় লন্ডন লই যায় জাপান লই যায় আর কি ইন্ডিয়ার কি ঠিক কি না আর এটা কি করিয়া সারা হই না ভারি আর এটা কি সারা নিজেরা না জানি রাসূল আদম আজমের দরবারে কি জানো না বা ইয়ে মন্দি আর রাসূলের বেলায়েতের একটা মরকজ মাইজ ভান্ডার মানে কি রাসূলের বেলায়েতের মধ্যে অংশ জিয়ে দিয়ে আসি মন্দি মাইজ ভান্ডার দর করে হলো সাইল লোক দেখো তো দুশমনি করতে গিয়ে রাসূল আদম মাইজ ভান্ডার ইল্লাই তলওয়ার লাগিয়ে হারিয়ে লিও রাসূল আদম মাইজ ভান্ডার কিছু না করে একখানা করে সত্য মিসাই এদিন তুমি দেওয়ানা গিয়ে আর তোর হাতে ওখানে কি করে খানা বেদা তো না শিরিক সাইতাম যাই হাপ্পই চুকে গই হাপ্পই আর রাসূল আদম মাইজ ভান্ডারের গোলামে গই আর তোর হাতে mohabbat করি গই কি বড় গোলাম বানাই কবুল করি গই ও তো গোলাম বানাই দেন রাসূল আদম মাইজ ভান্ডারের যে একবার দেখি আল্লাহ ইবারে তো সম্মান দান করি দে ইবারে সম্মান আমিনুল জামা বানাই হারবানগিরি বানাই ওসিরা বানাই ওতো পরি মন্দাগিরি বানাই ডর করে হনা আবার গোলামও হবে দিনে আমিনুল জামার সাথে তুলতে পারে কতলো আমি বললে আর তেন সরওয়ান বাঁধি সারগোপুরি গাড়ি আর তেন সরওয়ান বাঁধিয়ে একবারে সাক্কারে এর লটকা যা দিয়ালে মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর যদি খুশি যাই গুদর লইয়ারে হালত হানিয়ার কিয়াল কুত্তা দি টানা এর ফেলাই আর বিশ্বের তাই রাসূল আদম মাইজবান্ডারের গোলাম আর 2 বছর 10 বছর যতদিন জেলে রাবেলে তাই জেলে দেখান আর গোলাম হারিয়ে সন সুবহানাল্লাহ আর রাসূল আদম মাইজবান্ডারের গোলাম রে 13 মাস 13 দিন বাদে খবর কোন নিদে বোর্ড ডব্লিউ কলম মানে হইতো সাই বর্তমানে বোর্ড কেউ সাজ রাসূল আদম মাইজবান্ডারের সামনে সমান জানে কোন রকম মুশরিকি বানান জানে এনা আটলে কোয়ান্টিলে হন জানে সাবধান হয়ে যাও আর রাসূল আদম মাইজবান্ডারের গোলামরে খবর তো তুলি সাই যে রাসূল আদমের গোলামরে আর কিনে কথা বাদ দাও রাসূল আদমের মাকামের কথা বাদ দাও রাসূল আদমের গোলামরে 13 মাস 13 দিন বাদে খবর তুলি দে আগে কি সুন্দর মরণের ঘরে আরো বেশি সুন্দর জল করে হন ইতে মনে করবেন 13 মাস বাদে কিছু আছে মানে আর কি আছে অত সেইটার বললে ফ্যাট ফাড়ি বুঝাই ঠিক বাইতুল মুকাররমার আগে বসবে খতিব মুরগি ওয়াজবে আসেন ইবে মরনা 4 ঘন্টা ভিতরে ফাটিবে এক তলার ওই নিয়ে চলে কি সালে খতিবে তা খুনি বুঝা এই অবস্থা এই ইন্দি কইতে যাইবে সময় জিনি মাত্রাল জ মুতম হাড় মধ্যে কেন খবর লও ইতারা মত হইলেই খবর লও বেহানা থই ঠিক না আবার সেঙ্গেলে বেহানা না আর বর্তমান বেহানা তো করতাম বেহানা এক বেহানা লাগতি হাউস করে ইনা তো তাত্তি মসিনা আল্লাহ তাত্তি সিনানে only for 2 তক্তা মাসখান দিয়ে ফুল হইয়া দিস ইজ কল তাত্তি দুই তক্তার দিয়ে হাজার মতমে গিয়ে হামসে এ তরমাত তো সারা তরমত হামসে কি গই দাও হামসে আধা ঘন্টা গিয়ে বাইনু ছাত্রজি দেখি গুরু মতমর ডাক দিই মজুর মরমতর তো বাইনু কি সালে জবান শোনা দরজাতে পাইনি বাপনার বাদে দেখাতে মতম দেখানা নাই মতমর তো আর উনিকে কত মতম সাহেবের কেরামত মতম সাহেব কি মতম সাহেব উনি কুড়ি ছাত্র হদ্দুর উনি কেন মিশরনি কেন করে হচ্ছে দেয় করোনা লগে মাথা তুমকে পর্যন্ত এটা গাড়ি যা খাওয়ার খাইলি খাইতে তো গেলি খাওয়ার মুরগি হড়ে গেলি কাঁচা মরিচ টমাটো ব্যাগ দেখা এগুলোর মত আর যখন রাসূল আদম মাইজবান্ডারের গোলামি করছি শের বাংলা রাসূল আদম মাইজবান্ডারের হইলে যদি সিজদার স্থান থাকে দিয়ে লইতে মাইজবান্ডার এ শের বাংলায় গেল গোলামির ফয়জত পাই দুনিয়া তো যেতে যাবে টেমর ডেনমিকে ফিরি দেখি বামসক তল দি দেখি আর সাই টবর পানি পড়ে ডেন হরট ফিরে চকুক বন্ধ কিন্তু ডেন চোখ খোলা এন টবর পানি পড়ে এক সপ্তাহ খানা নাই ফিরে নাই ঘুম নাই এক কসুয়ার পর্যন্ত সাই দেখি দেয় এক সপ্তাহ পরে
ওয়াবি মাদ্রাসার দূষণ মূলযুদ্ধ শেরে বাংলা অসুস্থ সাইটু হিন্দার কি মনে আহা মনে যাবে কেন সায়াই ব্যবসা কত হবে না আরো বাড়ানো না ইয়ে দেখাইবা লাগি বাবা যাতে গেগি খাদম হাতে কেন শেরে বাংলার দেখো না আরাম রকম করে শিবলে হয় কইলে দেখতে গিয়ে এক এক করে মেগিলে খাদম হয় তিনটা পিচ্ছে ভালো মেগি তো শেরে বাংলা সুবহানাল্লাহ কিবা যাতে দেওয়ান আজিজ দেখেন মিটিং করে মিটিং এর সভাপতি বানাই দিবে কাউন্সিল আজম আইসমান্ডারে মিটিং এর সভাপতি বানাছেন নি কাউন্সিল আজম আইসমান্ডারে সভাপতি দেওয়ান আজিজ দেখতে দেখতে মিটিং মিস্টার যাও করে দেখতে তো খাদে মাদার খালি তো বাবাইছি ট্যাক্সি में हसन सुनो मैं बोला उनको सीधा ना मुझे तो बेशी দেখানো দিলে বলছি কি বলবো আমাদের তো বলে ফেলে দিই শেরে বাংলা তো মেহমান হওয়া আদব নাই রসুল তো বিয়া করে মঙ্গল করতো শেরে বাংলা উড়িয়ে এক কথা মারি ওরা বিয়া হয় তুমি তো হন না আইটা নিতে ফিরি দেখি যে সত্য যাব বাংসক সিমিটার কি দেন তো হন না হাতে কিয়া হঠাৎ সে দেখতে পাই দেয় আজ এক সপ্তাহ পর্যন্ত নবী আর বারবার সাইড হয়ে যেতে ডর করে হন এক সপ্তাহ ধরে আম্মা বিয়ার সাইড হইতে বারবার হইতে নবীর বংশকে সম্মান দিয়া নবী মনে করি মামা তো নবীর কদম ধরন না দিয়া নবী মনে করি এতাল্লাই ও নবী আদব করলে সব সাইড করে দেন সবে সাইড দে বংশকে সাইড না বংশ ঠিকই ধরি আর মুস্তাফা সাইড তুই হন মুস্তাফা সাইড না ওয়াবি সাইড আর মতবুদ মুস্তাফা সাইড সুবহানাল্লাহ এতাল্লাই যারা কাউসুল আজম মাইজবান্ডারের মানিকদের কি এগুলোর মতইদের সাইন সাথে আর যখন কাউসুল আজম মাইজবান্ডারে লইয়ে রে সাবধানতা অবলম্বন না করে এবং সব গুণকে যায় কোন যে লুটিও হালের মধ্যে আছে সাবধান নাম বসো আহলে বাইতুল দামান করো ঈমান আমল হিফাজত করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরো আল্লাহর ওলিয়াতুল দামান মধ্যে ভিতরে রেখে তৌফিক দান করুন আমিন আজকে যারা এসেছি ইতারা বরবাই করতে কারণ আহলে বায়াতের সম্পর্ক করে বলে সুবহানাল্লাহ বলে আজের গরমিয়ন গরম ন কোন খবর রয়েছে বানাই দেয় আজের গরমিয়ন গরম ন জান্নাতের সিহাওয়াত থেকে একটু দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আর বিয়া করুন নাজাত ওসিলা বানানা আমিন ওয়া আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Ajar
প্রত্যেকের দরবারে
শাখা যারা আল্লাহ ইতিমধ্যে ইন্তেকাল করে কবরবাসী হয়েছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের কবর আযাবকে মাফ করে প্রত্যেকের কবরকে মিলিয়ে আছেন জান্নার বাগান বানাই দাও। আল্লাহ খাস করে আমরা গুনাহগার খানসার আল্লাহ গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায়, আয় আল্লাহ যদি গুনার সাগরের দিকে তাকায়, আয় আল্লাহ জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের গুনার ঘাটতির দিকে না তাকাইয়া আহলে বাইত মুস্তাফার দিকে তাকাইয়া আমার হুজুর রাসূল আযম আজমানের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আমিন। তুমি জানো মাওলা, আল্লাহ কারণ তোর কি ফরিয়াদ তুমি জানো, আল্লাহ আমার মতামতের মাগুলো কি চাইতেছে তুমি জানো। হে আল্লাহ প্রত্যেকের নেক মাকাসিদকে অন্তরের নেক বাসনাকে কবুল করে, আয় আল্লাহ আসমানি বলা জমিনি বলা হাওয়াই বলা জিন শত্রু মানব শত্রু নফস শত্রু জালেমের জুলুম তো জালিমকে সার বাতিল বেদার ওয়াসওয়াসা গজব থেকে হেফাজত করবে আমিন। আসমানি মেহেরবানি করে আয় আল্লাহ মাঝবান্ডারে কৌশি হুকুমত বাংলাদেশ টেকসবের সালার আয় আল্লাহ যত ভাই ব্রাদার আছে, আয় আল্লাহ জওয়ান তরুণ, আয় আল্লাহ বিক্রমণ, আয় আল্লাহ খাস করে আল্লাহ তাদেরকে আমার কৌশল আজম মাঝবান্ডারের বাগানের ফুল বানাইয়া কবুল করে আমিন। আয় আল্লাহ খাস করে মাওলা জিয়াউল কুরআন জামে আল্লাহ জামে মসজিদের জন্য ফুরকানি মাদ্রাসার জন্য, আয় আল্লাহ খাস করে আল্লাহ আমার নবী আল্লাহ তিনি জায়গা দিয়েছেন আল্লাহ তোমার খেদমত করেছে আল্লাহ নসিব ভাগ্যবান এই খেদমত আল্লাহ সবার নসিব হয় না। আল্লাহ খাস করে তার খেদমতকে কবুল করে আল্লাহ, আল্লাহ খাস করে মুমিনের খাতির আল্লাহ আমার নবীকে কবুল করে নেন আল্লাহ আমিন। আমার নবী সহ আল্লাহ যারা বিমারগ্রস্ত আছেন আল্লাহ তাদের প্রত্যেকের বিমার থেকে সামনে আসলে কাটা নসিব আমিন। আয় আল্লাহ খাস করে মাওলা আল্লাহ আপনার এলাকার মানুষ যারা যেখান থেকে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে শক্তি দিয়ে মনোযোগ দিয়ে খেয়াল দিয়ে জ্ঞান দিয়ে অন্তর দিয়ে যে যেভাবে হাজির হয়ে যে যেখান থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আয় আল্লাহ প্রত্যেকের খেদমতকে আখিরাতের আযাবের উসিলা বানাইয়া আমার রাসূল আযম মাইজবান্ডারের গোলামের খেদমত হিসেবে কবুল করুন আমিন। আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে যারা আমিন আমিন করতেছেন আল্লাহ তাদেরকে মুমিন বানাইয়া কবুল করে আমিন। আমিন আমিন করতেছেন মাওলা আমাদের অন্তর কলবকে রোশন জমিন করে দেন আল্লাহ আমিন। যারা আমিন আমিন করতেছেন তাদের লতিফাই তোমার জিকির জারি করে, আয় আল্লাহ খাস করে রোজার কবি আকবর আনা নকশা মালা আল্লাহ আল্লাহ প্রত্যেকটা লতিফাই যেন জাবরান করতে পারে মতো শেষ করে ফিতনা করে দেন আমিন। আলমে হাদিয়াত আলমে হাবুব আলমে মাহবুব আলমে জাবারুত আল্লাহ আলমে হাবুব সহ আল্লাহ সমস্ত কিছু জ্ঞান আল্লাহ নসিব করে দেন আমিন। আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে মাইজবান্ডারে কবসে কমিটির সদস্যতার সিনিয়র সদস্য ভাই মোহাম্মদ মুসা সাহেব আমার বেশি অসুস্থ, আয় আল্লাহ খাস করে নবী আল্লাহ আল্লাহ মুহতারামকে বিমার থেকে সাফা কামিল নসিব করে দেন আমিন। আরো সুস্থ হয়েছেন মুস্তাফা খাতুন আল্লাহ সাহেবের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ খাস করে মাওলা আরো যারা বিমার আছেন তাদেরকে সবাইকে করে দেন মাওলা আমিন। আয় আল্লাহ খাস করে দোয়া আল্লাহ যত মুরব্বিরা কোরআন প্রবাসের মধ্যে রয়েছেন ভাই তারা তরুণ সমাজ অত্র সমাজে আল্লাহ সামনের সম্পাদক আল্লাহ আব্বাস সাহেবের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ খাস করে মেহেরবানি করে মাইকেলের বক্তব্য কোরআনের সদস্যরা সকল ভাইদের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ মাহফিলে যারা শরীক হয়েছেন তাদের জন্য দোয়া চেয়েছেন, যারা অসুস্থ আছেন তাদের বিমারের সবার জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ খাস করে প্রত্যেক ফরিয়াদকে কবুল করে নিন আল্লাহ আমিন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম এবং কায়েম রাখার জন্য তৌফিক দান করুন আমিন। ইমামে হুসাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তোমার বেলায়েতের নজর আমার মাওলা বাবার মাধ্যমে আমাদেরকে নসিব করুন আমিন। আল্লাহ আমার মাওলা বাবার হায়াতে জিন্দেগি নসিব করে দিন আল্লাহ আমিন। মাওলা বাবার হায়াতে তৈয়বা নসিব করে দিন আল্লাহ আমিন। আল্লাহ সমস্ত ধরনের বিপদ থেকে আল্লাহ সমস্ত ধরনের বিপদ এবং মুসিবত থেকে আল্লাহ দয়া করে গোলামরা যেন মাওলা বাবার গোলামি করতে পারে আল্লাহ আমার মাওলা বাবাকে সুস্থতার
যাওয়ার সময় হবে ঈমান আমল সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মুর্শিদের হাতে সারা তাবলা পান করার জন্য জবানে আল্লাহ কলমা পাঠ করে করে যেন আখের নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই তৌফিক দান করুন।